ইসলামী ব্যাংকের মালিকানা ও পর্ষদ নিয়ে চলমান অস্থিরতা দূর করতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সকাল 10:30টায় গভর্নরের সাথে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংকে আসে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে ডেপুটি গভর্নর কবির আহমেদের সাথে বৈঠকে বসেন তারা। বৈঠকে ব্যাংকটি রক্ষায় 7 দফা দাবি পেশ করেন গ্রাহকরা। তাদের প্রধান দাবি, বিগত সময়ে লুটপাটকারী গোষ্ঠীর দখলে থাকা শেয়ারগুলো বাজেয়াপ্ত করে আগের মালিকদের ফিরিয়ে দেওয়া অথবা আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে বিক্রি করা, সেই সাথে দ্রুততম সময়ে একটি পেশাদার ও নিরপেক্ষ বোর্ড গঠন করা। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকটির উপর থেকে অশুভ শক্তির ছায়া সরাতে দক্ষ লোকবল দিয়ে পর্ষদ গঠন করা হলে গ্রাহকদের আস্থা ফিরবে। তবে বিতর্কিত ব্যক্তি দ্বারা বোর্ড গঠন করা হলে তা না মানার ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না, এই ধরনের ব্যক্তিকে দিবেন। এ বিষয়ে কথা বলেছেন বিএবি চেয়ারম্যান আব্দুল্লাহ শিকদার। বলেন, ব্যাংক যাদের হাতে নিরাপদ তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। তারা ভালো করতে পারে, হয় নট they should be invited again to rescue salvage the bank, why not? এটা করা উচিত আমি মনে করি। এদিকে গ্রাহকদের দাবিগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, ব্যাংকের স্বার্থেই দ্রুতই গঠন করা হবে পরিচালনা পর্ষদ। উচ্চ পর্যায়ে কাজ করতেছে, সহসাই হয়তো হয়ে যাবে, কারণ বড় ব্যাংক পর্ষদ ছাড়া তো দীর্ঘদিন থাকবে না। কারণ অনেক সিদ্ধান্ত আছে যেটা পর্ষদের সিদ্ধান্ত প্রয়োজন হবে, সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, সেই কাজগুলি তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে। এদিকে সংকট কাটাতে 4 দফায় ব্যাংকটিকে 7,500 কোটি টাকার তারালো সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নাঈম কামাল, এখন, ঢাকা।